হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর বাড়িতে যেহেতু পুজো, তো বাড়ির খাটোখাটনি তো লেগেই রয়েছে। তো আগের দিন তো ঠাকুর এসে তোমাদের সাথে পুরো ওই ভিডিওটা শেয়ার করলাম। আর আজকে হচ্ছে পুজোর দিন। তা কালকে রাত্রিরেই ঠাকুর আসার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা ঠাকুরকে সাজিয়ে আসনে বসানো হয়েছিল। তো যেই শাড়িটা পরে মা এসেছিল, ওই শাড়িটা ছাড়িয়ে আমার একজন দিয়েছিল এই শাড়িটা নতুন। তো এই শাড়িটা পরানো হয়েছে মাকে। আর মায়ের যত গয়না ছিল, তো তোমাদেরকে তো ভিডিওতে দেখলেই যে মায়ের যে গয়নাগুলো দেখছো, এগুলো সব মায়ের রূপো আর সোনার সব গয়নাগুলো। এগুলো যার যা মানত ছিল মাকে দিয়েছিল, এখন এই বছরও পেয়েছে মা। তো সব ওইগুলো পরানো হয়েছে, পরিয়ে মাকে আসনে বসানো হয়েছে। তো এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু আজকে পুজো, তো মাকে দিয়েই ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো আজকে তো আমরা সবাই বাড়িতে উপোস। তো সবাই বলতে তোমাদের দাদা ভাই, আমি, আমার ননদ, তারপর পাশের বাড়ি ওরা, পাশের বাড়ি যারা থাকে আশেপাশে সবাই অনেকেই উপোস করেছি। করে টোরে এখন ঠাকুরের সব ভোগ টোগ রান্না হবে, ঠাকুরের সমস্ত কাজ টাজ হবে। তো সেইগুলোই আমরা এখন রেডি করছি। আর ওদিকে তোমাদের দাদা ভাই আনা কেনা সব এইগুলো করছে টুকটাক। বাড়িতে পুজো মানে তো জানোই তো কতটা কাজ থাকে। আর এখন হচ্ছে অনেক সকালে আজকে উঠেছি, আমি উঠেছি আজকে প্রায় 5:30। উঠে ঘরের যে সমস্ত কাজ ছিল সেগুলো সারলাম, সেরে স্নান করে এসে ওদেরকে ডাকলাম। তো ওরা এদিকে উঠতে উঠতে আমি ঠাকুর ঘরটা, ছোট যে ঠাকুরগুলো আমার আছে, গোপাল, লক্ষ্মী মা, লোকনাথ বাবা, সব এই ঠাকুরগুলোকে সব জামাকাপড় সব পরিয়ে আসন পেতে আসনে সব বসালাম। তো এইগুলো করতে করতে ওরা রেডি হলো, স্নান টান করলো, করে টোরে এদিকে রেডি হয়ে সবাই আসছে একে একে, এসে সবাই মিলে করব। আর এদিকে দেখছো ননদা আমি মিলে সব কাটাকুটি করে সব গুছিয়ে নিলাম। আর এখন গ্যাস ট্যাস ধরানো হবে। তো এই ওভেনটাতেও রান্না হবে, আর বড় ওভেন আছে, ওই বড় ওভেনেও রান্না হবে। তো আমরা যে নাইটিগুলো পরেছি, তো এইগুলো ঘরের না, এগুলো একদম শুদ্ধ নাইটি, ঠাকুরের পুজোর নতুন পরেছি যে ঠাকুরের কাজটা করতে পারবো। আর কি বলতো, শাড়ি যেহেতু আমরা ঘরে শাড়ি পরি না, তো শাড়ি পরে এই সমস্ত কাজ করতে খুব অসুবিধা হয়। তো সেই কারণে সবাই নাইটিগুলো যে পরেছি সব নতুন নাইটি সব পরেছি। পরে ঠাকুরের ভোগ টোগ এখন করে নেবো, করে টোরে নিয়ে বিকালবেলা ব্রাহ্মণ আসার আগে নাইটিগুলো সব চেঞ্জ করে তখন শাড়ি টাড়ি সব পরে নেবো। তারপরে ঠাকুর ঘরটার গোছানো রয়েছে, ঠাকুরের মালা টালা সব পরানো রয়েছে, মন্দিরটা মালা দিয়ে সব সাজানো রয়েছে, এগুলো পরপর হবে। আর ব্রাহ্মণ আসবে হচ্ছে 6টার সময় বলেছে আসবে। তো ওনার গোছাতে 1 ঘন্টা লাগবে। আর যেহেতু 7:35 অমাবস্যা লাগছে, তো তারপরেই পুজোতে বসবে। ওনার তো গোছাতে সময় লাগবে 1-1.5 ঘন্টা, সেই জন্যই বলেছে 6টার সময় আসবে। দেখি কখন আসে। তো ওনাদের তো কথার কোনো ঠিক ঠিকানা নেই, বলবে 6টা, আসবে আধ ঘন্টা পরে। তো আমাদের সেই বুঝেই সব রেডি করে রাখতে হবে। তো এদিকে দেখছো যে সব আমি গোছগাছ করে দিচ্ছি, আর ননদ ওদিকে বসেছে ঠাকুরের ভোগটা রান্না করতে। আর ঠাকুরের ভোগ আমরা নিজেরাই রান্না করি, যেহেতু আমাদের সবারই দীক্ষা নেওয়া আছে। তো সেই কারণে ঠাকুরের ভোগটা আমরাই রান্না করি। তো আগে যারা সবার দীক্ষা নেওয়া ছিল না, আমাদের যাদের দীক্ষা নেওয়া ছিল তারাই এই ভোগটা রান্না করতাম। আর যারা নেয়নি তারা হচ্ছে গোছগাছ সব করে দিত, হাতে হাতে সব গুছিয়ে টুছিয়ে দিত। আর এদিকে আমি গোছগাছ করছি, আর ননদ ওদিকে বসিয়ে দিচ্ছে। আর দেখো, গোছাতেও তো সময় লাগে। আর ওইদিকে আমাদের পাশে যে থাকে বান্ধবী, ও এসে নারকেলটা কুড়িয়ে সব কেটে দিচ্ছে। তো অনেকগুলো নারকেল এনেছিল, নারকেলের নাড়ু হবে। আর ওই মাওয়া বা ক্ষীর পাওয়া যায় যে দোকানে, সেগুলো দিয়ে আজতকলি হবে। তো এইগুলো ও সব রেডি করছে। আর ওদিকে বড় গ্যাসে আমার ননদ বসেছে, যে বেশি বেশি যেগুলো রান্না ওইগুলো ও করছে। আর আমাকে এই দুটো গ্যাসে দিয়েছে যে তুমি এই ছোটো ছোটোগুলো তুমি করে নাও। তো এইদিকে আমি দুটো গ্যাসে 2 রকমের জিনিস বসিয়ে দিয়েছে। আর ওইদিকে ও বড় গ্যাসে বড় ওভেনে করছে। আর এদিকে আমাদের কাকিমা এসছে, আমার কাকি শাশুড়ি। তো
তো কাকি শাশুড়িও উপোস ছিল। তো ননদের মেয়ে আর কাকি শাশুড়ি মিলে নারকেলের নাড়ু আর এই যে মাওয়াটা দিয়ে যে বললাম আজতকলি তৈরি হবে সেগুলো ওরা রেডি করছে। তা আমাদের ঠাকুরকে সব রকমের ভোগই দেওয়া হয়। তো অনেক কিছু রান্না হয়, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তো অনেক কিছু বলতে অনেক কিছুই রান্না হয়েছে, প্রায় 27-28 রকমের মায়ের সব জিনিস যে দেবো মাকে ভোগের সাথে, তো সেইগুলো সব রেডি হচ্ছে। আর আমাদের যেহেতু ভোগ দিই, ফল প্রসাদ তো দিই, যে ফল টল ফল মিষ্টি সবই দেবো, তার সাথে ভোগও দেবো, আর লুচি টুচি পায়েস সবই দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান টান করে আসলো, যেটুকু আনা কেনা ছিল এনে টেনে দিয়ে স্নান করে এসে ঠাকুরের যে মালা, পাড়ার মধ্যে সবাই পুজো দিতে আসছে, তো সেই মালা টালাগুলো সব ঠাকুরকে পরাবে। আর এত মালা পায় না মায়ের গলায় সব মালা দিতে পারি না, কারণ গায়ে যদি মায়ের অত মালা দিই তো ভার হয়ে যাবে খুব গায়ে গলার মালাগুলো, সেই কারণে মালাগুলো আশেপাশে সব মন্দিরে গেটে সব সাজানো হচ্ছে। তো এইটা হচ্ছে আমার ননদের মেয়ে খুব ভালোই এটা পারে, কারণ হচ্ছে ও কী বলো তো, এই গোছ গাছের দিক দিয়ে ও আবার ঠিক আছে। ও আর তোমাদের দাদাভাইকে নিয়ে ও মন্দিরটা সাজাচ্ছে। তো আমাদের ভোগ টোগ সব রান্না কমপ্লিট, এখন বাজে হচ্ছে প্রায় 4:30। তো ব্রাহ্মণ আসবে 6টায়, তার আগে আমরা সব কমপ্লিট করে ফেলেছি। করে এখন ঠাকুরের ভোগটা, ঠাকুরকে যা রান্না করেছি সব তো ধরে দেবো না, মায়ের যে একটা আলাদা থালা হয়, তো মাকে সেই আলাদা থালার মধ্যে সব রকমের সাজিয়ে গুছিয়ে মাকে দেওয়া হয়। তো সেইগুলোটা আমি হচ্ছে রেডি করে নিচ্ছি, কারণ এখন এইটা রেডি করে রেখে তারপরে গিয়ে সব যেগুলো ঠাকুরের বাসন টাসন আছে সেগুলো সব, যেগুলো বেরিয়েছে রান্না টান্না করেছি সেগুলো সব মেজে টেজে পরিষ্কার টরিষ্কার করে সব রেখে টেকে তারপরে নিজেরাও ফ্রেশ হয়ে শাড়ি পরে নেবো। পরে নিয়ে তো আজকে তো সারা রাত ধরে পুজো হবে, তো অনেক বড় হবে পুজোর ভিডিওটা, সেই জন্য এই ভোগ অবধি তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি। আর ভোগের পরে যে ব্রাহ্মণ আসবে তারপর থেকে যে পুজোর ভিডিওটা, ওইটা আমি আবার পরের ব্লগে দিয়ে দেবো তোমাদেরকে। তো অনেকটা বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে সবাই সব সময় হয়ে ওঠে না এত বড় ব্লগ দেখার। ছোট ছোট ব্লগ হলে দেখতেও ভালো লাগে, আর আমার এডিট করতে ভিডিও ভয়েস দিতে আমারও সুবিধা হয়, সেই কারণে পুজোর ভিডিওটা আমি দুটো পার্টে দেবো। তো এখন মায়ের ভোগটা আমি রেডি করে নিচ্ছি, আর রেডি করে নিয়ে রেখে টেকে তারপরে সমস্ত কাজটা সারবো। আর ব্রাহ্মণ আসবে, তারপরে ওনার সাথে তো বসে থাকতে হবে, ওনার এটা ওটা দিতে হবে, জানোই তো পুজো। আর বিশেষ করে যে কোনো পুজোর থেকে কালী পুজোর খুব সময় লাগে, অনেকটা সময় লাগে পুজো হতে, প্রায় 5-6 ঘন্টা লাগবে। উনি যদি আমাদের 7:35 লেগে যেত, 8টায় ধরো বসবে ঠাকুমশাই, 5-6 ঘন্টা তো লাগবেই। আজকে সারা রাত ভোর হয়ে যাবে আমাদের পুজো হতে হতে, প্রায় 3-4 বেজে যাবে। পুজো হতে হতে পরের দিন হয়ে যাবে। তা রাত্রিবেলা একটু রেস্ট নিয়ে 1-2 ঘন্টা একটু রেস্ট নিয়ে পরের দিন সকালে উঠে আবার কাজ রয়েছে, সবাইকে প্রসাদ তোসাদ দেওয়া। তো পাড়ার মধ্যে সবাইকে, কারণ অনেক রাত হয়ে গেল, অন্য বছর যেরকম তাড়াতাড়ি পুজো হয় তো তাড়াতাড়ি সবাইকে প্রসাদটা দিয়ে দিই। এবছর যেহেতু সারা রাত ধরে অমাবস্যা লেগেছে পুজো হবে, সেই কারণে এই বছর আর প্রসাদটা আর কাউকে দিতে পারবো না, পরের দিন সকালেই আমার সব প্রসাদগুলোকে দিতে হবে। তো অমাবস্যা লেগেছে সেরম বুঝেই আমাকে সব করতে হবে। এখন ওর জন্য এবছর কাউকে আর নিমন্ত্রণ করিনি, সবাইকে পুজো দেখার কথা বলেছি আর ঠাকুর দর্শন করে যাওয়ার কথাই বলেছি, কারণ প্রসাদ তো দিতে পারবো না, পুজো হবে তারপরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।